আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো আছো। শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের নতুন একটি তথ্য জানিয়েছেন এবং নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সো চলো, কি সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আমরা আজকে জেনে নিই। চলতি বছরের এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করছে ১৯ লক্ষ শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪,৯০,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ২,৯৪,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তার সাথে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,৪৩,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সো এখানে পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী ১০ এপ্রিল কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং পরীক্ষার শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত পরীক্ষা থাকবে, অর্থাৎ পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না, তা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে দেখো, প্রশ্ন পাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক প্রার্থী কোচিং সেন্টার ও এসএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রে আশেপাশে ফটোকপির দোকান বন্ধ রাখা হবে। এছাড়া যে সকল এলাকার বন্যা প্রবলিত এবং প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে সেখানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ তোমাদের যেখানে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে ওইগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কোনো সমস্যা হলে। সো এখানে দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা একটি সবার এসএসসি পরীক্ষা গ্রহণের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান। সো এখানে দেখো, এসএসসি ২০২৫ পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে বিদ্যুৎ বিভাগকে। অলরেডি বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার কথা বলা হয়েছে। গুজব প্রতিরোধে তাৎক্ষণিক সচেতনতা তৈরি করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা প্রস্তুতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রশ্ন ফাঁস এবং যাবতীয় গুজব থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে এবং বোর্ডের নিকটবর্তী কেন্দ্রগুলো থেকে উত্তর দ্রুত সময় সরাসরি বোর্ডে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া গণিত পরীক্ষার পেছনে দাবি করলেও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে গণিত পরীক্ষার পেছনের ব্যাপারে কোনো কিছুই জানানো হয় না। অযথা তোমরা ইউটিউব ছাড়া যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তোমরা সবগুলো সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় শুনবে যে গণিতের জন্য তোমাদেরকে বলা হয়েছে যে গণিতের বিষয়ে তোমাদের সহজ করা হবে, কঠিন করা হবে। এসব বিষয় না করে তোমরা যারা এখনও পড়াশোনা করছো না, অবশ্যই পড়াশোনা করা শুরু করে দাও। সো পড়াশোনার পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।